আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার পেছনে কিছু কোটস আছে, আপনাদেরকে একটু জুম ইন করে দেখাই। দ্য ফিউচার ইজ ব্রাইট একটু উল্টো করে আসছে, তারপরও বুঝে নেন। ওয়ার্ক হার্ড, ড্রিম বিগ, মানে এই ব্যাপারগুলোর সাথে আপনারা আসলে কি অ্যাসোসিয়েট করতে পারেন? আমি আজকের দিনে অন্তত অ্যাসোসিয়েট করতে পারি একজন ক্রিকেটারকে, নাহিদ রানাকে অ্যাসোসিয়েট করা যেতে পারে এই সিচুয়েশনটার সঙ্গে। এবং আরও একবার এমন একটা ম্যাচ হলো মিরপুরে, যেখানে বাংলাদেশের বোলাররা বাংলাদেশকে উদ্ধার করে দিয়েছেন। সো কেন দ্য ফিউচার ইজ ব্রাইট, তার কারণটা খুব সহজ। নাহিদ রানা ইজ জাস্ট 22, এবং এই বয়সের মধ্যেই সে আসলে যে ইনক্রেডিবল ফিটগুলো অর্জন করছে, সেটা আমাদের মাশরাফি মুর্তজা কিংবা রুবেল হোসেনরাও তাদের ক্যারিয়ারে করতে পারেননি। ছোট পরিসংখ্যানটা সেটাই যে 5 উইকেট হল নেওয়ার যে সংখ্যাটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সেখানে মাশরাফির একটা আছে, রুবেলেরও একটা আছে। তবে নাহিদ রানা খুব কম সময়ের মধ্যেই তিনি দুটো 5 উইকেট হল কিন্তু পেয়ে গেছেন। সর্বোচ্চটা আপনারা যদি জানতে চান, সেই অনুমানটাও খুব সহজ। মুস্তাফিজুর রহমান তিনি সব মিলিয়ে 5বার 5 উইকেট বা তার চেয়ে বেশি উইকেটস পেয়েছেন ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সো হি ইজ আউট দেয়ার, হি ইজ আপ দেয়ার। তাসকিন আহমেদেরও দুটো আছে, তবে তার লম্বা ক্যারিয়ারে প্রথম ইনিংসেই তিনি একবার পেয়েছিলেন 5 উইকেট, তার মাঝখানে আরেকটা 5 উইকেট হল তার রয়েছে। তবে এত কম সময়ে এত ব্রিলিয়েন্টলি 5টা উইকেট তুলে নেয় এবং বাংলাদেশকে এভাবে করে ম্যাচ জেতানো, আমার মনে হয় বাংলাদেশ একজন জেনুইন ম্যাচ উইনার পেয়ে গেছে পেস বোলিং ডিপার্টমেন্ট ইন দ্য ফর্ম অফ নাহিদ রানা। থ্যাঙ্কস টু আওয়ার লাক বলা যায় যে আমরা এরকম একজন বোলারকে পেয়ে গিয়েছি। আমরা মুস্তাফিজের মতো একটা ফ্রিক অফ নেচারকে পেয়েছিলাম 2015-তে, এবং তারও পথ পরিক্রমায় 11 বছর পার হয়ে যাচ্ছে। উই ওয়ার সার্চিং ফর সামওয়ান যার ওই এক্স ফ্যাক্টরটা আছে, এবং সেই এক্স ফ্যাক্টরটা নিয়ে এসেছেন নাহিদ রানা। আজকের ওভারঅল তার বোলিংয়ের যদি উইকেট পাওয়ার ধরনগুলো নিয়ে চিন্তা করে দেখি, অনেকেই বলেন যে সে হার্ড লেন্থ ছাড়া তেমন কিছু হয়তো হিট করতে পারছে না, বা তার একটা স্টক ডেলিভারি আছে, সেটাতেই সাফল্য পাওয়ার চেষ্টাটা তিনি বেশি করেন। তবে ওই যে 5th উইকেট হলটা যেটা নিয়েছেন, ওটা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে খুবই পপুলার হয়ে গেছে। সেই জায়গাটায় আমরা দেখলাম যে তিনি রাউন্ড দ্য উইকেটে এসে একটা ইয়র্কার দিয়েছেন একেবারে ব্লক হলে, গট দ্য ব্যাটার আউট খুব ইজিলি। দ্য ব্যাটার ওয়াজ ট্রাইং টু মেক আ লট অফ রুম। সেই জায়গাটার মধ্যে একটা ইয়র্কার দিয়ে সে তার 5th উইকেট হলটাও তুলে নিয়েছে। আজকে নাহিদের যে বোলিং পারফরমেন্স ছিল, সেটা দুটো জিনিসকে রিফ্লেক্ট করে। একটা হচ্ছে, আপনি যদি আসলেই তার মতো টিয়ার অ্যাওয়ে ফাস্ট বোলারদের জন্য কন্ডিউসিভ উইকেট তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু তিনিই আপনাকে সফলতাটা এনে দেবেন, সেটার প্রবাবিলিটি অনেক বেশি। আমরা ফার্স্ট ওডিআইটার কথা যদি বলি, সেখানে ভ্যারিয়েবল বাউন্স ছিল, স্টিকি একটা উইকেট ছিল কম্পারেটিভলি। হি ওয়াজন্ট সাকসেসফুল। আমরা কিন্তু ভাবছিলামও ইনফ্যাক্ট যে মিরপুরে যদি এই ধরনের উইকেট বানানো হয়, প্রবাবলি সেকেন্ড ওডিআই কিংবা থার্ড ওডিআইতে নাহিদ রানাকে আমরা নাও দেখতে পারি, কারণ হি ইজ নট এফেক্টিভ। ফার্স্ট ওডিআইতে তার মলিন অবস্থাটা আমরা দেখেছি। তবে আজকে যে ট্রান্সফরমেশনটা ছিল, সেটা এক কথায় দেখার মতো। এবং নাহিদ রানার অবভিয়াসলি তার যে পেস, সেটা তিনি আজকে দুর্দান্তভাবে জেনারেট করেছেন। আমি রিফাত এমিলের একটা পরিসংখ্যান দেখছিলাম, যেখানে সে গুনে গুনে বল বাই বল মোটামুটি ম্যানুয়াল কাউন্টের মাধ্যমে বের করেছে যে নাহিদ রানার ওভারঅল 10 ওভারের স্পেলের মধ্যে 19টা ডেলিভারি আউট অফ 60, 19 ডেলিভারিজ হি বোল্ড অ্যাট 145 প্লাস, মানে 150 পর্যন্ত তো গিয়েছে, বাট 145 কিলোমিটার/আওয়ার প্লাস এই গতিতে 19টা বল অন্তত গেছে। সো ইটস মোর মোর অর লেস 1/3 অফ হিজ এন্টায়ার স্পেল অফ 60 ডেলিভারি। সো দুর্দান্ত ছন্দে তিনি আছেন, সেটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং নিউজিল্যান্ডকে জেনুইনলি তিনি তার পেস দিয়ে আসলে আটকে দিতে পারছেন, ভরকে দিতে পারছেন, সেটাও একটা বিশাল ফিট। যারা আসলে পেস খেলতেই অভ্যস্ত, যাদের দলে লকি ফার্গুসনের মতো পেসাররা আছেন, টিয়ার অ্যাওয়ে ফাস্ট বোলার্স, শেন বন্ড অ্যান্ড হু নট, তাদের এগেনস্টে বাংলাদেশের একজন পেস বোলার ছিঁড়ে ফেলছেন এক কথায়। এইটা কিন্তু আসলেই ইনক্রেডিবল একটা ব্যাপার, এবং এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার, এটা চেরিশ করার মতো একটা ব্যাপার। বাংলাদেশের ক্রিকেটের এখন যে সময়টা যাচ্ছে, অনেকেই আসলে বিমুখ হচ্ছেন, কিংবা বাংলাদেশ হেরে গেলে উল্টো মক করতে চলে আসছেন বেশি, ট্রল করতে চলে আসছেন বেশি। ক্রিকেটীয় যে ব্যাপারগুলো রয়েছে, সেটাকে নিয়ে আসলে খুব একটা বেশি কেউ কাটাছেড়া করতে ইন্টারেস্টেডও হচ্ছেন না, খেলাটার দিকে খুব একটা মনোযোগও রাখছেন না। আজকে প্রচণ্ড রকম গরম ছিল, আমি জানি। আজকে একটা উইকডে ছিল, সেটাও জানি। আজকে মাঠে কিন্তু তেমন একটা দর্শকও আমরা হতে দেখিনি মিরপুরে। সো সেটা রিফ্লেক্ট করে যে বাংলাদেশের মানুষজন কারেন্টলি আসলে ক্রিকেটকে কোথায় দেখছে, বা ক্রিকেটের ওভারঅল সামগ্রিক ব্যাপারটা নিয়ে হয়তো খানিকটা তারা বিরক্তও আছে। তবে নাহিদ রানার মতো একজন বোলার, যিনি আসলে আমাদেরকে অ্যাট্রাক্ট করে মাঠে নিয়ে আসতে পারবেন, আমাদেরকে টিভি স্ক্রিনের সামনে নিয়ে আসতে পারবেন, এটা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতেও আসলে কিছু সময় আলোচনা করেছি যখন নাহিদ রানার প্রসঙ্গটা এসেছে। দ্য ফিউচার ইজ রিয়েলি ব্রাইট, তার ফিউচারটা রিয়েলি ব্রাইট। এবং তিনি যদি
তার ফিটনেসটা ঠিকঠাক ধরে রাখতে পারেন, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যদি বিসিবি সঠিকভাবে তাকে ব্যবহার করতে পারে, আমরা তাহলে 3 ফরম্যাটেই মোরলেস লং রানের জন্য খুবই খুবই দারুণ একজন পেস বোলারকে হয়তো পেয়ে গিয়েছি। আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম যে নাহিদ রানা অনেক গতি থাকতে পারে, তার আগুনে বোলিং থাকতে পারে, বাট তিনি কি ওয়ার্ল্ড ক্লাস? অনেকে সেখানে কমেন্ট করে বলেছিলেন যে তার পোটেনশিয়াল আছে, এবং দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে পোটেনশিয়াল আছে সেটার বহিঃপ্রকাশ কিছু কিছু জায়গায় তিনি অলরেডি দিয়ে ফেলেছেন, এবং সেই পোটেনশিয়ালের বহিঃপ্রকাশটা আরও অন্যান্য নতুনভাবে তিনি সামনে নিয়ে আসুক, সেটাই আসলে আমরা চাই। এবং সেটা যদি হয় তাহলে শুধুমাত্র তার নয়, পুরো বাংলাদেশের ক্রিকেটেরই একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এবং আজকের এই 5 উইকেট হল সেটা পাওয়াতে বাংলাদেশ ম্যাচ জিতেছে, সেটা সবচেয়ে বড় ব্যাপার। এবং যেটা আমার থাম্বনেইলে দেয়নি, বাট আমার কাছে মনে হয়েছে যে ইম্পর্ট্যান্ট আপনাদের সঙ্গে শেয়ার করা, যে দিন শেষে আবারও বোলাররা আমাদেরকে ম্যাচ জিতিয়ে দিলেন। এবং আজকে নিউজিল্যান্ডকে বাংলাদেশ 200-র আগে অল আউট করে দিয়েছে। লাস্ট ম্যাচে 247 চেস করতে পারে নাই বাংলাদেশ, আজকে 200-র আন্ডারে যখন অল আউট করে দিয়েছে, পুরো কাজটা আসলে বোলাররাই সেট করে দিয়েছেন, যে এখানে আসলে আপনি ব্যাটিং করার সময় কতই বা খারাপ ব্যাটিং করবেন যে এই রানটাও চেস করা যাবে না একটা ভালো ডিসেন্ট উইকেটের মধ্যে। সো বাংলাদেশ কিন্তু সেটা পেরেছে। তানজিদ তামিমরা রান পেয়েছেন, শান্ত রান পেয়েছেন, হি গট ক্র্যাম্পস বিট পরবর্তীতে, তাহিদ হৃদয় কিছু রান পেয়েছেন। সো ওভারঅল ইট ওয়াজ আ গুড গেম ফর বাংলাদেশ, এবং ম্যাচটা তারা জিতেছে। নাহিদ রানার ক্রেডিট, আ লট অফ ইট গোজ টু হিম। এবং সেই সাথে বাংলাদেশ তৃতীয় যে ম্যাচটা আছে চট্টগ্রামে হবে, অবশ্য মিরপুরের পর্বটা শেষ ওডিআই ফেজে, সেই ম্যাচটা হয়ে যাচ্ছে এখন সিরিজ ডিসাইডার, যেই টিম জিতবে তারা সিরিজ জিতবে। এবং নিউজিল্যান্ডের এগেনস্টে ঘরের মাটিতে এর আগে আমরা 2টো সিরিজ জিতেছি, 2টো হেরেছি। সিরিজ জয়ের ক্ষেত্রে বাংলাদেশের লিড নেওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে চট্টগ্রামে গিয়ে, তারা যদি ম্যাচটা জিততে পারে। এখন উইকেট কেমন হবে জানি না, বাট অবভিয়াসলি বেস্ট অফ লাক টু দ্য বোলিং ইউনিট, কারণ ম্যাচ তো ইদানিং তারাই জেতাচ্ছেন। কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত, এবং অবভিয়াসলি নাহিদ রানার যে ফিউচারটা রয়েছে কতটুকু ব্রাইট দেখছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই।